লাল বাংলার লাল মাটিতে তখন লাল পতাকার দাপট। সেই অস্থির সময়ে হাতে তুলে নিয়েছিলেন দলীয় ঝান্ডা। দলনেত্রীকে সামনে রেখে এক ভীষণ যুদ্ধের সূচনা। একেবারে শুরুর দিন থেকে দলের বিশ্বস্ত সেনানী, তৃণমূল কংগ্রেসের ইতিহাসে সর্বকনিষ্ঠ যুব সভাপতি, খাস বাম আমলেও শহর কলকাতায় বুক চিতিয়ে লড়াই, ৫৫ নম্বর ওয়ার্ডে জোড়াফুল সংগঠনের কারিগর, তার হাত ধরেই ৪৬ নম্বর ওয়ার্ডে প্রথম ফোটে ঘাসফুল। এরপর এন্টালি, চৌরঙ্গী সহ গোটা মধ্য ও উত্তর কলকাতায় দলীয় সংগঠন শক্তিশালী করার সেনাপতি। ২০১৫ সালে জয়যুক্ত হয়ে পা রাখেন কলকাতা পুরসভায়। তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, বহুযুদ্ধের নায়ক গোপালচন্দ্র সাহা। বর্তমানে সামলাচ্ছেন উত্তর কলকাতার অনগ্রসর শ্রেণী সংগঠন। প্রায় একক দক্ষতায় একাধিক ওয়ার্ডে লিড এনে দেন দলকে। ২০১৬ ও ২১-এর বিধানসভায় চৌরঙ্গী জয়ের মাস্টারমাইন্ড। ২০১৪, ২০১৯ ও ২৪-এর লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোয় বড় ভূমিকা। তৃণমূলের বর্ষীয়ান সাংসদের শপথকালেও হাজির ছিলেন দিল্লিতে। সম্প্রতি হকার ইস্যুকে সামনে রেখে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। ঠিক এই সময়ে নিউ মার্কেট, ধর্মতলা, পার্ক স্ট্রিট, চাঁদনী অঞ্চলে মাঠে নামেন সকলের প্রিয় গান্ধী। সাবলীল দক্ষতায় হকারদের ঐক্যবদ্ধ করেন, বিরোধীদের হকার রাজনীতিকে ফিরিয়ে দেন বুমেরাং করে। এহেন গোপাল ওরফে গান্ধী রাজনীতিতে পরিচিত নিজের স্বচ্ছ ভাবমূর্তির সৌজন্যে। চারিদিকে পাহাড় প্রমাণ দুর্নীতির মাঝেও কেউ কখনো আঙুল তুলতে পারেনি। তিনিও দলনেত্রীর আদর্শকে পাথেয় করে সুদীপ, নয়না বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে লড়ে যেতে চান রাজনীতির প্রতিকূল ময়দানে। বাংলা বিরোধীদের যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত নিস্তার নেই। শম্ভুনাথ ভৌমিক ও অনির্বাণ গাঙ্গুলি, চ্যানেল 10।